হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের জন্য কি তবে আসছেন ইউরো মাতানো কোচ ক্রিস কোলম্যান? সর্বশেষ খবর, বাফুফে তাকে চায়, তিনিও বাংলাদেশে আসতে মুখিয়ে আছেন। তাহলে সমস্যাটা কোথায়? সব নাটকীয়তা এখন আটকে আছে বৃহস্পতিবারের একটি মিটিংয়ের ওপর। কোলম্যান এবং তার হাই প্রোফাইল কোচিং স্টাফের পেছনে প্রতি মাসে খরচ হবে 60 থেকে 70 লাখ টাকা, বছরে যা দাঁড়ায় কয়েক কোটি। বাফুফের বর্তমান যে আর্থিক অবস্থা, তাতে এই বিশাল অঙ্কের বেতন দেওয়া কার্যত অসম্ভব। কিন্তু তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফে এই সুযোগ হাতছাড়া করতে গেমটা এখন সম্পূর্ণ বদলে গেছে। বল এখন যুবোন্নতি প্রতিমন্ত্রী আমিনুল হকের কোর্টে। সুষ্ঠু সফর শেষ করে বৃহস্পতিবারই দেশে ফিরছেন তিনি। বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সরাসরি বলবেন, প্রতিমন্ত্রীর সাথে মন্ত্রণালয় যদি বিশেষ অনুদান দেয় তবেই গোলমানের বাংলাদেশে আসা নিশ্চিত। প্রশ্ন উঠছে অন্য জায়গায়। অন্যান্য খেলা যেখানে ঢুকছে, সেখানে ফুটবলের এক কোচের পিছনে এত টাকা খরচ করার কতটা যুক্তি? এই বিতর্ক এখন বাফের অন্দরমহলে। বুধবারের সভাতে আলোচনা হয়েছে মুদ্রার উল্টো পিঠ নিয়েও। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়া বড় কোনো টুর্নামেন্ট নেই। যেখানে আমাদের অবকাঠামো আর পাইপলাইনের দশা বেহাল, সেখানে শুধু একজন কোচের পিছনে কোটি কোটি টাকা ঢাললে কি আদৌ ফুটবলের উন্নতি হবে? নাকি এই টাকা তৃণমূল উন্নয়নে খরচ করা উচিত বাফুফে কর্তাদের একাংশ? কিন্তু এই চিন্তাতেও মগ্ন। বৃহস্পতিবারের মিটিংই ঠিক করে দেবে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। কোলম্যান কি আসবেন লাল সবুজের জায়গাতে, নাকি বাফুফেকে খুঁজতে হবে সস্তা ক্রম বিকল্প?